টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য রিডিউসড অ্যাডভার্ব ক্লজের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। রিডিউসড অ্যাডভার্ব ক্লজ বুঝতে হলে অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে তোমাদের কম বেশি ধারণা থাকা প্রয়োজন। ডেসক্রিপশন বক্সে আমি অ্যাডভার্বিয়াল ক্লজের ভিডিওটার লিঙ্ক দিয়ে দিয়েছি। তাছাড়া এই চ্যানেলের ক্লজ অ্যান্ড ফ্রেজ প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। রিডিউসড অ্যাডভার্ব ক্লজের ডেফিনিশনটা দেখো। আর রিডিউসড অ্যাডভার্ব ক্লজ is an adverb clause that is shortened to a phrase. রিডিউসড অ্যাডভার্ব ক্লজ হলো অ্যাডভার্ব ক্লজ যাকে ফ্রেজে পরিণত করে সংক্ষিপ্ত বা ছোট করা হয়। কিভাবে রিডিউস করা হয়? ইউজুয়ালি বাই অমিটিং ইটস সাবজেক্ট অ্যান্ড আ ফর্ম অফ বি। সাধারণভাবে সাবজেক্ট আর বি ফর্মকে অমিট করে আমরা অ্যাডভার্ব ক্লজকে অ্যাডভার্ব ফ্রেজ বানাতে পারি। এবারে দেখো, অ্যাডভার্ব ক্লজেস ক্যান বি রিডিউসড অনলি if the subject of both the dependent clause অর্থাৎ adverb clause and the independent clauses are the same. adverb clause কে আমরা তখনই রিডিউস করতে পারি যদি ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ adverb clauseর সাবজেক্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট একই হয়। এবারে দেখো, টাইপস অফ অ্যাডভার্বিয়াল ক্লজেস দ্যাট ক্যান বি রিডিউসড টু অ্যাডভার্ব ফ্রেজেস আর। আমরা জানি যে অ্যাডভার্ব ক্লজের অনেকগুলো টাইপস আছে, তার মধ্যে মাত্র 3 ধরনের অ্যাডভার্ব ক্লজকে আমরা রিডিউস করতে পারি। কি কি? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন আর অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। এবারে দেখো, হাউ টু রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজকে আমরা কিভাবে রিডিউস করতে পারি? রুল নাম্বার 1 দেখো, সাবজেক্ট প্লাস বি ভার্ব। এই বি ভার্ব যদি হেল্পিং ভার্ব হিসেবে থাকে তাহলে রিডিউস করার সময় সাবজেক্ট আর বি ভার্ব উঠে যাবে। এক্সাম্পল দেখো, হোয়াইল আই ওয়াজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস ইন দ্য গার্ডেন আই ওয়াজ ইটিং বিস্কিটস। যখন আমি বাগানে চারা গাছগুলোতে জল দিচ্ছিলাম তখন আমি বিস্কুট খাচ্ছিলাম। এখানে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এই অংশটুকু হচ্ছে মেন ক্লজ। আমরা যদি মেন ক্লজের এই ভার্বকে প্রশ্ন করি আমি কখন বিস্কুট খাচ্ছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে যখন আমি বাগানে গাছে জল দিচ্ছিলাম। তাহলে দেখো, এই সাবঅর্ডিনেট ক্লজটা টাইমকে ইন্ডিকেট করছে, সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজ। এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমাদের রিডিউস করতে হবে। রিডিউস করার সময় এই হোয়াইল কনজাংশনটা রেখে দিতে হবে। তাহলে দেখো, হোয়াইল বসে গেল। এরপর দেখো, এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট দেখো আই আর মেন ক্লজের সাবজেক্ট দেখো আই, তার জন্য এই সাবজেক্টকে উঠিয়ে দিতে হবে। তারপরে দেখো, এই ওয়াস হচ্ছে দেখো এখানে হেল্পিং ভার্ব হিসেবে রয়েছে, এই বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো বাকি অংশটা যেমন ছিল তেমন বসে গেল। তাহলে দেখো, এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ যার মধ্যে দেখো আমরা সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন দেখতে পাচ্ছি। আই হচ্ছে সাবজেক্ট আর ওয়াস ওয়াটারিং হচ্ছে ভার্ব। এটা দেখো রিডিউস হয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজে পরিণত হয়েছে যার মধ্যে দেখো কোনো সাবজেক্ট নেই। আর ওয়াস ওয়াটারিং এটা ছিল ফাইনাইট ভার্ব, এটা দেখো নন ফাইনাইট ভার্বে পরিণত হলো ওয়াটারিং। এবার রুল নাম্বার 2 দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব দেখো ব্র্যাকেটে লেখা আছে আদার দ্যান বি ভার্ব। বি ভার্ব ছাড়া অন্য ভার্ব থাকলে তাহলে সাবজেক্ট উঠে যাবে আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এক্সাম্পল দেখো, বিফোর আই গো টু বেড আই ব্রাশ মাই টিথ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ আর এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমাদের রিডিউস করতে হবে। রিডিউস করার সময় এই বিফোর কনজাংশনটাকে রেখে দিতে হবে। তাহলে বিফোর বসে গেল। তারপরে দেখো, রুল অনুযায়ী এই সাবজেক্টটা উঠে যাবে। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট হচ্ছে আই, আবার মেন ক্লজের সাবজেক্ট আই, তার জন্য এই সাবজেক্টটা উঠে যাবে। আর সাবজেক্টের পরে দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, এই ভার্বটাকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি হবে? বিফোর গোয়িং টু বেড। তাহলে দেখো এটা ছিল অ্যাডভার্বিয়াল ক্লজ আর এটা রিডিউস হয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজে পরিণত হয়েছে। রুল নাম্বার 3 দেখো, সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব যদি মেন ভার্ব হয় থাকলে অথবা বাক্যটা প্যাসিভ হলে সাবজেক্ট এবং বি ভার্ব উঠে যাবে, কিংবা বি ভার্বের জায়গায় বিং বসাতে হয়। আরেকবার বলছি, সাবজেক্ট প্লাস বি ভার্ব যদি মেন ভার্ব হিসেবে থাকে অথবা বাক্যটা প্যাসিভ হলে এই দুই ক্ষেত্রে আমরা দুইভাবে রিডিউস করতে পারি। 1 নম্বর হচ্ছে সাবজেক্ট আর বি ভার্বকে উঠিয়ে দিতে হবে অথবা বি ভার্বের জায়গায় বিং বসাতে হবে। এক্সাম্পল দেখো, দো দ্য ম্যান ইজ রিচ হি ইজ নট হ্যাপি অ্যাট অল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ আর এই অ্যাডভার্বিয়াল ক্লজের এই ভার্বটা লক্ষ্য করো
ইজ দেখো মেন ভার্ব হিসেবে রয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে দুভাবে রিডিউস করতে পারি। এক নম্বর হচ্ছে এই দ্য ম্যান, এই সাবজেক্টটা আর এই ভার্বটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে প্রথমে রিডিউস করার সময় এই দো, এই কনজাংশনটা বসাতে হবে। তাহলে দো বসে গেল, এই সাবজেক্ট আর এই বি ভার্বটা উঠিয়ে দেওয়া হলো। তাহলে কি হলো, দো রিচ। আর দেখো এই অ্যাডভার্বিয়াল ক্লসের যে সাবজেক্টটা রয়েছে সেটা এই হি, মেন ক্লসের সাবজেক্টের জায়গায় বসিয়ে দেওয়া হলো। তাহলে কি হলো, দো রিচ দ্য ম্যান ইজ নট হ্যাপি। এই অ্যাডভার্বিয়াল ক্লসটাকে আমরা আরেকভাবে রিডিউস করতে পারি। এখানে যেহেতু বি ভার্বটা মেন ভার্ব, সুতরাং এই ইজের জায়গায় আমরা বিং ইউজ করতে পারি। তাহলে কি হবে, দো বিং রিচ দ্য ম্যান ইজ নট হ্যাপি। আরেকভাবে করা যায়, এই দোয়ের জায়গায় তোমরা ইন স্পাইট অফ বসাতে পারো, ইন স্পাইট অফ বিং রিচ হি ইজ নট হ্যাপি। পরেরটা দেখো, আফটার সি ওয়াজ টেকেন টু হসপিটাল সি ডায়েড। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর এই অ্যাডভার্বিয়াল ক্লজের এই ভার্বটা লক্ষ্য করো, ওয়াজ টেকেন। দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা দুভাবে রিডিউস করতে পারি। প্রথম রিডিউসটা দেখো, প্রথমে আমরা মেন ক্লজটা লিখে নিলাম সি ডায়েড, তারপরে দেখো এই আফটার হচ্ছে কনজাংশন, এই কনজাংশনটা বসানো হলো। আর যেহেতু এটা প্যাসিভে রয়েছে সুতরাং সাবজেক্টটা উঠিয়ে দেওয়া হলো আর এই বি ভার্বের জায়গায় বিং আনা হলো। তাহলে কি হলো, হি ডায়েড আফটার বিন টেকেন টু হসপিটাল। এবার পরেরটা দেখো, সি ফেন্টেড হোয়েন সি ওয়াজ ইনফর্ম অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর এই অ্যাডভার্বিয়াল ক্লজের ভার্বটা লক্ষ্য করো, দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে আমরা দুভাবে রিডিউস করতে পারি। ফার্স্টটা দেখো, সি ফেন্টেড মেন ক্লজটা বসানো হলো, তারপরে দেখো এই হোয়েন কনজাংশন বসানো হলো, সাবজেক্টটা উঠে গেল, আর এখানে দেখো ওয়াজ ইনফর্ম প্যাসিভে রয়েছে, আমরা কি করব, এই বি ভার্বটা উঠিয়ে দেবো। তাহলে কি হবে, সি ফেন্টেড হোয়েন ইনফর্ম অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। আবার আরেকভাবে আমরা করতে পারি, যেহেতু এটা প্যাসিভে রয়েছে সুতরাং আমরা এই বি ভার্বের জায়গায় বিং ইউজ করতে পারি। তাহলে হবে সি ফেন্টেড হোয়েন বিং ইনফর্ম অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। এবারে দেখো নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব উঠে যাবে এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এক্সাম্পল দেখো, বিকজ সি ডিড নট ফাইন্ড হার আমব্রেলা সি ওয়াজ ফ্র্যান্টিক্যালি লুকিং ফর ইট এভরিওয়ার। যেহেতু সে তার ছাতাটা খুঁজে পায়নি সে সব জায়গায় এটা তন্নভাবে খুঁজছিল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর এই অ্যাডভার্বিয়াল ক্লজটা দেখো নেগেটিভে রয়েছে। এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমাদের রিডিউস করতে হবে। রিডিউস করার সময় এই বিকজ কনজাংশনটা উঠে যাবে, আর রুল অনুযায়ী এই সাবজেক্ট উঠে যাবে, অক্সিলারি ভার্ব উঠে যাবে, আর এই মেন ভার্বটাকে আইএনজি করে দিতে হবে। তাহলে কি হবে, নট ফাইন্ডিং হার আমব্রেলা সি ওয়াজ ফ্র্যান্টিক্যালি লুকিং ফর ইট এভরিওয়ার। আর একটা কথা বলে রাখি, রিডিউস করার সময় কনজাংশন কিছু কিছু ক্ষেত্রে রেখে দিতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে অমিট করা হয়, সেগুলো আমরা ক্লাসের সাথে সাথে শিখব। এবারে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম কোন কোন কনজাংশন ইউজ হয়, হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, সিন্স, অ্যাজ সুন অ্যাজ। যে সমস্ত সাবঅর্ডিনেট ক্লজ হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, সিন্স, অ্যাজ সুন অ্যাজ এই সব দিয়ে শুরু হয় সেটাই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এবারে এক্সাম্পল দেখো, হোয়েন আই ওপেন দ্য ডোর আই স আ স্ট্রেঞ্জ ম্যান ইন ফ্রন্ট অফ মি। যখন আমি দরজাটা খুললাম তখন আমি আমার সামনে এক অদ্ভুত মানুষকে দেখলাম। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমাদের রিডিউস করতে হবে। এখানে দেখো প্রথমে রয়েছে হোয়েন কনজাংশন। মনে রাখবে হোয়েন এমনই এক সাবঅর্ডিনেট কনজাংশন যাকে রিডিউস করার সময় রাখাও যায় আবার অমিটও করা যায়। প্রথমে আমরা হোয়েনকে রেখে রিডিউস করব। তাহলে দেখো প্রথমে কনজাংশনটা বসে গেল, হোয়েন বসে গেল, আর এরপরে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট হচ্ছে আই, আবার দেখো মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে আই, সুতরাং এই সাবজেক্টটা উঠে যাবে। আর এই সাবজেক্টের পরে দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, সুতরাং এর সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে কি হয়ে গেল, ওপেনিং দ্য ডোর, তারপরে বাকি অংশটা যেমন ছিল তেমন বসলো। আবার দেখো এই হোয়েনকে অমিট করেও আমরা রিডিউস করতে পারি। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, ওপেনিং দ্য ডোর আই স আ স্ট্রেঞ্জ ম্যান ইন ফ্রন্ট অফ মি। আবার দেখো এই ওপেনিংয়ের আগে প্রিপোজিশন বসিয়েও আমরা রিডিউস করতে পারি। তাহলে কি হবে, অন ওপেনিং দ্য ডোর আই স আ স্ট্রেঞ্জ ম্যান
ইন ফ্রন্ট অফ মি। তাহলে দেখো আমরা তিনভাবে এই হোয়েনকে রিডিউস করতে পারছি। এবারে একটা জিনিস দেখো, এখানেও দেখো রয়েছে ওপেনিং, আবার দেখো এখানেও রয়েছে ওপেনিং, কিন্তু এই দুটো ওপেনিংয়ের মধ্যে পার্থক্য আছে। প্রথম ওপেনিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই ওপেনিংটা হচ্ছে জিরান। কেন এটা জিরান? দেখো এই অন হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে সবসময় জিরানটি আসে, তার জন্য এই ওপেনিং হচ্ছে জিরান। 2 নম্বর বাক্যটা দেখো, হোয়াইল আই ওয়াজ ওয়াচিং দ্য মুভি মাই ব্রাদার কল্ড মি ফ্রম মুম্বাই। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লসের সাবজেক্ট হচ্ছে আই, আর মেন ক্লসের সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার। দুটো ক্লসের সাবজেক্ট আলাদা, এক্ষেত্রে আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লসটাকে রিডিউস করতে পারবো না। এবার পরেরটা দেখো, উই স মেনি কালারফুল বার্ডস হোয়াইল উই ওয়ার ফিশিং ইন দ্য রিভার। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লস। এই অ্যাডভার্বিয়াল ক্লসটাকে আমাদের রিডিউস করতে হবে। তাহলে রুল অনুযায়ী আমাদের এই সাবজেক্ট আর এই বি ভার্বকে বাদ দিতে হবে। তাহলে কি হবে? উই স মেনি কালারফুল বার্ডস হোয়াইল ফিশিং ইন দ্য রিভার। আবার দেখো এই হোয়াইলকে আমরা বাদ দিতে পারি, সেক্ষেত্রে কি হবে? উই স মেনি কালারফুল বার্ডস ফিশিং ইন দ্য রিভার। এবার একটা জিনিস দেখো, এই দ্বিতীয় বাক্যটা দেখো, এখানে ফিশিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর নিয়ম অনুযায়ী মডিফায়ার সবসময় নিকটবর্তী ওয়ার্ডটাকে মডিফাই করে। সেই হিসেবে ধরলে দেখো এই বার্ডটাকে যদি মডিফাই করা হয়, তাহলে দেখো এই বাক্যটা অ্যাম্বিগুয়াস হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না আমরা ফিশিং করছিলাম না পাখিরা ফিশিং করছিল। কাজেই তোমাদের মনে রাখতে হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ যখন বাক্যের শেষে থাকবে তখন যথেষ্ট সাবধানতার সাথে রিডিউস করতে হবে। 4 নম্বর বাক্যটা দেখো, হোয়েন পিয়ালি গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য ইউনিভার্সিটি সি অ্যাপ্লাইড ফর আ জব। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটা হোয়েন দিয়ে শুরু হয়েছে, প্রথমে আমরা হোয়েন বসিয়ে রিডিউস করব। তাহলে দেখো হোয়েন বসে গেল, এই সাবজেক্ট উঠে গেল, আর এই সাবজেক্টটাই মেন ক্লসের সাবজেক্টের জায়গায় বসে গেল, আর তারপরে দেখো রয়েছে গ্র্যাজুয়েটেড, সেটা গ্র্যাজুয়েটিং হয়ে গেল। তাহলে কি হলো? হোয়েন গ্র্যাজুয়েটিং ফ্রম দ্য ইউনিভার্সিটি পিয়ালি অ্যাপ্লাইড ফর আ জব। আবার হোয়েন ছাড়াও আমরা রিডিউস করতে পারি, কি হবে? গ্র্যাজুয়েটিং ফ্রম দ্য ইউনিভার্সিটি পিয়ালি অ্যাপ্লাইড ফর আ জব। আবার আমরা প্রিপোজিশন বসিয়েও রিডিউস করতে পারি, অন কিংবা আপন যে কোনো একটা বসাতে পারি। গ্র্যাজুয়েটিং ফ্রম দ্য ইউনিভার্সিটি পিয়ালি অ্যাপ্লাইড ফর আ জব। পরেরটা দেখো একই রকম সেন্টেন্স, হোয়েন হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। প্রথমে আমরা হোয়েন দিয়ে রিডিউস করব, তাহলে কি হবে? হোয়েন সিং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এবারে আমরা হোয়েন ছাড়া রিডিউস করব, সিং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। আবার দেখো অন সিং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। 6 নম্বর বাক্যটা দেখো, আই ওয়েপ্ট বিটারলি আফটার আই ওয়াজ স্কোল্ডেড বাই মাই টিচার। আমি আমার শিক্ষকের দ্বারা তিরস্কৃত হওয়ার পর আমি খুব কেঁদেছিলাম। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। প্রথমে আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজকে রিডিউস করে প্রথমে আনবো, তারপরে মেন ক্লজটাকে লিখব। এখানে দেখো প্রথমে রয়েছে আফটার। রিডিউস করার সময় এই আফটারকে বাদ দিলে চলবে না। যদি আমরা এই আফটারকে বাদ দিই তাহলে দেখো বোঝাবে যে এই ভার্বের কাজটা আর এই ভার্বের কাজটা একই সময় ঘটেছে, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। তার জন্য এই আফটারকে বাদ দিলে চলবে না। তাহলে দেখো প্রথমে আফটারটা বসে গেল, তারপরে দেখো এই সাবজেক্টটা বাদ হয়ে গেল, আর এখানে দেখো ভার্বটা রয়েছে ওয়াজ স্কোল্ডেড, দেখো প্যাসিভে রয়েছে। নিয়ম অনুযায়ী প্যাসিভে থাকলে এই বি ভার্বের জায়গায় বিং বসাতে হয়। তাহলে কি হয়ে গেল? আফটার বিং স্কোল্ডেড বাই মাই টিচার আই ওয়েপ্ট বিটারলি। পরেরটা দেখো, বিফোর আই লিভ মাই হাউস আই টার্ন অফ অল দ্য লাইটস। আমি আমার বাড়ি থেকে বেরানোর আগে সমস্ত লাইট বন্ধ করে দিই। একইভাবে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই অ্যাডভার্বিয়াল ক্লজটা আমাদের রিডিউস করতে হবে। এখানে দেখো প্রথমে রয়েছে বিফোর, আফটারের মতো এই বিফোরকেও রিডিউস করার সময় বাদ দিলে চলবে না। তাহলে দেখো বিফোর বসে গেল, তারপরে দেখো এই সাবজেক্টটা উঠে গেল, আর সাবজেক্টের পরে দেখো লিভ, বি ভার্বের জায়গায় অন্য ভার্ব আছে, সুতরাং আইএনজি যোগ হবে। তাহলে কি হবে? বিফোর লিভিং মাই হাউস আই টার্ন অফ অল দ্য লাইটস। 8 নম্বর বাক্যটা দেখো, হি ওয়াজ সেন্ট টু হসপিটাল আফটার হি ওয়াজ বিং অ্যাটাক বাই আ ম্যান। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের ভার্বটা লক্ষ্য করো, ওয়াজ বিং অ্যাটাক পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভে রয়েছে। আর আরেকটা জিনিস দেখো, এখানে অলরেডি বিং রয়েছে, এক্ষেত্রে এই ওয়াসের জায়গায় বিং লেখার প্রয়োজন নেই। সাবজেক্ট আর এই ভার্বটাকে উঠিয়ে দিলেই রিডিউস হয়ে যাবে। তাহলে কি হবে? হি ওয়াজ সেন্ট টু হসপিটাল আফটার বিং অ্যাটাকড বাই আ ম্যান। পরেরটা দেখো, হোয়েন হি ওয়াজ ইন ইংল্যান্ড হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ।
এই অ্যাডভার্বিয়াল ক্লজ থেকে যদি আমরা এই সাবজেক্ট আর এই বি ভার্বকে তুলে দিই তাহলেই রিডিউস হয়ে যাবে। তাহলে দেখো হোয়েন ইন ইংল্যান্ড সি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে আরেকটা জিনিস দেখো, এখানে ওয়াজ কিন্তু মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এক্ষেত্রে আমরা বিংও দিতে পারি। তাহলে কি হবে, হোয়েন বিং ইন ইংল্যান্ড সি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, এভাবেও আমরা লিখতে পারি। 10 নম্বর বাক্যটা দেখো, হোয়েন মাই মাদার ওয়াজ ইন দ্য কলেজ মাই মাদার মেট মাই ফাদার। এখানে দেখো দুটো ক্লজের সাবজেক্ট সেম, আমরা যদি এই অ্যাডভার্বিয়াল ক্লজটা থেকে এই সাবজেক্ট আর এই ভার্বকে তুলে দিই তাহলে এই ক্লজটা রিডিউস হয়ে যাবে। তাহলে দেখো হোয়েন ইন দ্য কলেজ মাই মাদার মেট মাই ফাদার, এখানে দেখো ওয়াস হচ্ছে মেন ভার্ব, সুতরাং এই ওয়াসের জায়গায় আমরা বিংও ইউজ করতে পারি। তাহলে রিডিউস করলে হয়ে যাবে হোয়েন বিং ইন দ্য কলেজ মাই মাদার মেট মাই ফাদার, দুভাবেই আমরা করতে পারি। পরেরটা দেখো সিন্স, সিন্সের অর্থ হচ্ছে যখন থেকে। সিন্স রহিম ওপেন্ড হিজ নিউ বিজনেস হি হ্যাজ বিন ওয়ার্কিং 16 আওয়ার্স আ ডে, যখন থেকে রহিম তার নতুন বিজনেস খুলেছে সে দিনে 16 ঘন্টা করে কাজ করছে। এখানে দেখো এই অ্যাডভার্বিয়াল ক্লজটা শুরু হয়েছে সিন্স দিয়ে। মনে রাখবে সিন্স যখন টাইমের ক্ষেত্রে ইউজ করা হয় তখন রিডিউস করার সময় সিন্সকে রেখে দিতে হয়। তাহলে দেখো এটাকে রিডিউস করলে এই সিন্সটা বসে যাবে, সিন্স বসে গেল, আর এই সাবজেক্টটা তুলে দিতে হবে, আর এই সাবজেক্টটা আমরা তুলে দিয়ে এই মেন ক্লজের এই সাবজেক্টের জায়গায় বসিয়ে দেবো। তারপরে দেখো এই সাবজেক্টের পর রয়েছে দেখো ওপেন ভার্ব, এটাকে আইএনজি করে দেওয়া হলো। তাহলে কি হলো, সিন্স ওপেনিং হিজ নিউ বিজনেস রহিম হ্যাজ বিন ওয়ার্কিং 16 আওয়ার্স আ ডে। তাহলে রিডিউস করার পর বাংলাটা কি হবে, তার নতুন বিজনেস শুরু হওয়ার থেকে রহিম দিনে 16 ঘন্টা করে কাজ করছে। 12 নম্বর বাক্যটা দেখো, আই হ্যাভ নট সিন রিনা সিন্স আই লেফট স্কুল, আমার স্কুল ছাড়ার পর থেকে আমি রিনাকে দেখিনি। এখানেও দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটা শুরু হয়েছে সিন্স দিয়ে, সুতরাং রিডিউস করার সময় এটা রেখে দিতে হবে। তাহলে দেখো আই হ্যাভ নট সিন রিনা, এখানে রিনা হবে, ভেনাস হয়ে গেছে, সিন্স বসে গেল, আর এই সাবজেক্টটা উঠে গেল, যেহেতু এই সাবজেক্ট আর এই সাবজেক্টটা সেম, আর লেফটটা লিভিং হয়ে গেল। পরেরটা দেখো, বিফোর দ্য স্টুডেন্ট স্যাং দ্য ন্যাশনাল সং দে রিসাইটেড আ পোয়েম। এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে যদি আমরা রিডিউস করি তাহলে এরকম হবে, বিফোর সিঙ্গিং দ্য ন্যাশনাল সং দ্য স্টুডেন্ট রিসাইটেড আ পোয়েম। এখানে দেখো বিফোর কনজাংশনটা রেখে দেওয়া হয়েছে, আর এই স্টুডেন্টটা উঠে গেল, আর এই স্টুডেন্টটা এই মেন ক্লজের সাবজেক্টের জায়গায় বসলো, আর এই স্যাংটা সিঙ্গিং হয়ে গেল। পরেরটা দেখো, হি রোট হিজ ফার্স্ট বুক আফটার হি রিকভার্ড ফ্রম ইলনেস। এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিডিউস করলে এরকম হবে, হি রোট হিজ ফার্স্ট বুক আফটার রিকভারিং ফ্রম ইলনেস। 15 নম্বর বাক্যটা দেখো, হি ফিডস দ্য ক্যাটস বিফোর হি গোস টু অফিস, সে অফিসে যাওয়ার আগে বিড়ালগুলোকে খাওয়ায়। এখানে দেখো দুটো ক্লজের সাবজেক্ট সেম, সুতরাং খুব সহজে আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিডিউস করতে পারি। প্রথমে আমরা মেন ক্লজটাকে লিখে নিলাম, হি ফিডস দ্য ক্যাট, এখানে দা হবে, হি ফিডস দ্য ক্যাট। তারপরে দেখো এই বিফোর কনজাংশনটা বসানো হলো, সাবজেক্ট উঠে গেল, আর এই গোসটা গোয়িং হয়ে গেল। পরেরটা দেখো, হোয়াইল আই ওয়াজ ইটিং ডিনার আই ওয়াজ ওয়াচিং আ মুভি অন টেলিভিশন। এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকেও আমরা সহজে রিডিউস করতে পারি। তাহলে দেখো, হোয়াইল ইটিং ডিনার আই ওয়াজ ওয়াচিং আ মুভি অন টেলিভিশন। এবারে দেখো অ্যাজ সুন অ্যাজ থাকলে কিভাবে আমরা রিডিউস করি। বাক্যটা দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যানেজার রিচড হিজ কেবিন হি আস্কড হিজ সেক্রেটারি টু কল এমার্জেন্সি মিটিং। এখানে একটা অ্যান বসবে, টু কল অ্যান ইমার্জেন্সি মিটিং। যেই মাত্র ম্যানেজার তার কেবিনে প্রবেশ করলো সে তার সেক্রেটারিকে নির্দেশ দিল একটা জরুরি মিটিং তলব করতে। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয়েছে। মনে রাখবে অ্যাজ সুন অ্যাজ দিয়ে কোনো অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু হলে রিডিউস করার সময় এই অ্যাজ সুন অ্যাজ ফুটে যাবে, আর তার জায়গায় অন কিংবা আপন যোগ করতে হবে। তাহলে দেখো এই অ্যাজ সুন অ্যাজকে উঠিয়ে দেওয়া হলো, তার জায়গায় আনা হলো অন কিংবা আপন। তারপরে দেখো এই সাবজেক্টটা উঠে গেল ম্যানেজার, আর এই সাবজেক্টটাকে উঠিয়ে দিয়ে এই মেন ক্লজের এই সাবজেক্টের জায়গায় রাখা হলো। তারপরে দেখো রয়েছে রিচড, এই রিচটা হয়ে গেল রিচিং। তাহলে কি হলো, অন কিংবা আপন রিচিং হিজ কেবিন হি আস্কড হিজ সেক্রেটারি টু কল ইমার্জেন্সি মিটিং। পরেরটা দেখো, অ্যাজ সুন অ্যাজ সি ফিনিশ দ্য রিপোর্ট সি গেভ ইট টু আর বস। একইভাবে আমরা অ্যাজ সুন অ্যাজের জায়গায় অন কিংবা আপন ইউজ করব। তাহলে দেখো অন কিংবা আপন, তারপরে দেখো এই সাবজেক্টটা উঠে গেল, আর এই ফিনিশটা ফিনিশিং হয়ে গেল। অন কিংবা আপন ফিনিশিং দ্য রিপোর্ট সি গেভ ইট
টু হার বস, এখানে একটা টু বসবে, সি গেভ ইট টু হার বস। 19 নম্বর বাক্যটা দেখো, হি লস্ট দ্য ম্যাচ আফটার হি ওয়াজ ইনজিওর্ড। এখানে অ্যাডভার্বিয়াল ক্লসের ভার্বটা লক্ষ্য করো, দেখো প্যাসিভে রয়েছে, আর আমরা জানি যে প্যাসিভ স্ট্রাকচারে থাকলে বি ভার্বের জায়গায় বিং ইউজ করতে হয়। তাহলে দেখো হি লস্ট দ্য ম্যাচ আফটার বিং ইনজিওর্ড। পরেরটা দেখো, আফটার হি ওয়াজ কোয়েশ্চেন দ্য সাসপেক্ট ওয়াজ রিলিজড অন বেল। তাকে জেরা করার পর সন্দেহভাজন ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। এখানেও দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটা প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে, এক্ষেত্রে আমরা এই রিডিউস করার সময় এই ওয়াসের জায়গায় বিং ইউজ করব। তাহলে দেখো এই আফটার বসে গেল, তারপরে দেখো এই সাবজেক্টটা আর এই সাবজেক্টটা সেম, তার জন্য এই সাবজেক্টটা উঠিয়ে দেওয়া হলো, আর তারপরে দেখো এই বি ভার্বের জায়গায় বিং আনা হলো, তারপরে বাকি অংশটা যেমন ছিল তেমন। তাহলে বাক্যটা কি হলো, আফটার বিং কোয়েশ্চেন দ্য সাসপেক্ট ওয়াজ রিলিজড অন বেল। 21 নম্বর বাক্যটা দেখো, আফটার সি হ্যাড লাঞ্চ সি ওয়েন ব্যাক টু ওয়ার্ক। লাঞ্চ করার পর সে কাজে ফিরে গিয়েছিল। এখানে দেখো দুটো ক্লজের সাবজেক্ট সেম, সুতরাং এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমরা সহজেই রিডিউস করতে পারি। রিডিউস করার সময় এই আফটার রেখে দিতে হবে, সাবজেক্ট উঠে যাবে আর এই হ্যাডটা হ্যাভিং হয়ে যাবে। তাহলে দেখো আফটার হ্যাভিং লাঞ্চ সি ওয়েন ব্যাক টু ওয়ার্ক। দেখো এই অ্যাডভার্বিয়াল ক্লজটা রিডিউস হয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজে পরিণত হয়েছে। পরেরটা দেখো, আফটার আই হ্যাড ইটেন ডিনার উই ওয়েন্ট আউট ফর আ ওয়ার্ক। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের এই ভার্বটা লক্ষ্য করো, দেখো হ্যাড ইটেন পাস্ট পারফেক্ট টেন্সে আছে, সুতরাং এই ক্লজটাকে রিডিউস করার সময় আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো রিডাকশন রুল অনুযায়ী এই আফটারটা আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে দেখো আফটার বসে গেল, এরপরে সাবজেক্ট দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট হচ্ছে আই আর মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে উই। দেখো দুটো সাবজেক্ট আলাদা, কিন্তু মনে রাখতে হবে আই আর উই দুটো ক্লজের সাবজেক্ট হলেও এটাকে আলাদা করে ধরা হয় না। উইয়েরই একজন হচ্ছে আই, তার জন্য এই দুটো ক্লজকে আলাদা করে ভাবলে চলবে না। তাহলে দেখো এই আইটা উঠে যাবে আর আয়ের নিকটস্থ যে ভার্বটা রয়েছে হ্যাড, সেটা হ্যাভিং হয়ে যাবে। খুবই সহজ। তাহলে দেখো আফটার হ্যাভিং ইটেন ডিনার উই ওয়েন্ট আউট ফর এ ওয়ার্ক। এখানে দেখো পারফেক্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে। আর তবে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, যদি তোমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করো তাহলে এই আফটার না দিলেও চলে। 23 নম্বর বাক্যটা দেখো, হোয়াইল তপন ওয়াজ ওয়াচিং টিভি আই ফেল অ্যাসলিপ। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট হচ্ছে তপন আর মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে আই, দুটো সাবজেক্ট ভিন্ন, সুতরাং এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিডিউস করা যাবে না।